এই মুহূর্তের সবথেকে বড় খবর, দ্বিতীয় হুগলি সেতুতে ঝগড়ায় জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গালিগালাজ এমনকি হামলার অভিযোগও উঠল। বাবুলের অভিযোগ, নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি ছুটছিল অভিজিৎ গাঙ্গুলির। সেই নিয়ে প্রতিবাদ জানাতেই অভিজিৎ তার উপর চড়াও হন বলে অভিযোগ বাবুল সুপ্রিয়র। পাল্টা বাবুলের বিরুদ্ধে গালিগালাজ এবং হামলার অভিযোগ তোলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ঘটনার সময় ভিড় জমে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। অভিজিৎ অবশ্য গাড়ি থেকে নামেননি। বাবুল জানিয়ে দেন, ক্ষমা না চাইলে অভিজিতের গাড়ি যেতে দেবেন না। বাবুল জানান, কানের কাছে লাগাতার সাইরেন বাজছিল অভিজিতের গাড়ির। গোটা রাস্তা স্কুটার বাইক দেখে তীব্র হর্ন বাজাতে বাজাতে যাচ্ছিল অভিজিৎ গাঙ্গুলির গাড়ি। এক মোটরসাইকেলের দুর্ঘটনা হয়, তারপরেও সাইরেন বাজাতে থাকেন অভিজিৎ। তাতে অভিজিৎকে তিনি সাইরেন বাজানো বন্ধ করতে বলেন। এর পাল্টা গাড়ির মধ্যে থেকে অভিজিৎ তাকে গালিগালাজ করেন বলে দাবি বাবুল সুপ্রিয়র। অভিজিতের সাইরেন বাজানোর অনুমতি নেই বলে জানান বাবুল সুপ্রিয়র। তাঁর দাবি, সাইরেন বাজানো তো দূর, তাঁর গাড়িতে বাতিও ছিল না, পরিচয়ও লেখা ছিল না। কিন্তু সাইরেন বাজাতে বাজাতে যে গাড়ি ছোটাচ্ছিলেন অভিজিৎ, তাতে তমলুকের সাংসদ কথাটি অবশ্য লেখা ছিল। একজন সাংসদ কি করে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন, প্রশ্ন তোলেন বাবুল। অভিজিৎ গাঙ্গুলি অবশ্য তিনি বলেন, আমি হাওড়ার দিক থেকে আসছিলাম, আমার একটু তাড়া ছিল, তাই হর্ন বাজাতে হয়েছিল। হঠাৎ দেখি একটা গাড়ি আমার গাড়ি আটকে দাঁড়ায়, চিৎকার করে জানতে চায় হর্ন দেওয়া হচ্ছে কেন। তাতে আমি বললাম, আবার হর্ন দাও, দেখি কি হয়। এরপর দেখলাম গাড়ি থেকে বাবুল সুপ্রিয় নেমে এলেন, আরও ৩-৪ জন ছিলেন তার সাথে। নেমে এসে বাবুল আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে থাকেন। গাড়িতে কাঁচ ছিল, তা সত্ত্বেও উনি হাত চালিয়েছিলেন। তাতে আমার মোবাইল পড়ে গিয়ে খারাপ হয়েছে। আমার সঙ্গে Y+ ক্যাটাগরির সিকিউরিটি থাকে, ওরা বাবুলকে আটকান। অনেকক্ষণ ধরে চলছিল এই সমস্ত। আমাকে সরি বলতে বলেন। আমি জানিয়ে দিই, কিছুই বলবো না আপনাকে। আপনাকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তৃণমূল এখন পা ধরে রাজনীতি করেন, সেটাই করুন, আপনাকে আমি গ্রেপ্তার করাবো। উনি উত্তেজিত হয়ে আরও জঘন্য কথা বলেন। আমি গাড়িতেই বসেছিলাম, নিরাপত্তার প্রশ্ন রয়েছে, CISF না বললে আমি নামি না। মানুষকে উত্তেজিত করছিলেন উনি। ওদের তো রাগ আছে, বহু লোককে চাকরি বিক্রি করেছিলেন, সেই চাকরি গিয়েছে, তাই নিয়ে গালিগালাজ দিচ্ছিলেন আমাকে। মাতাল হয়ে এই সমস্ত করছিলেন, সেটা বললে আরও উত্তেজিত হয়ে যান উনি। বাবুল সুপ্রিয় বলেন, এখন উনি বলছেন আমি নাকি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম। সকলেই জানেন যে বাবুল সুপ্রিয় মদ্যপান করে না। সেতুতে কাজ চলছে বলে একটা লেন বন্ধ রয়েছে, আমার গাড়িতে বাতিও ছিল না, নিজেই গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা গাড়ি বেপরোয়াভাবে ছুটছিল, হুটার বাজাতে বাজাতে সবাইকে ওভারটেক করছে। আমার গাড়িও এমনভাবে ওভারটেক করে যে একটা বাইকে ধাক্কা লেগে যেত। কিছুটা দূর এগিয়ে গাড়ি চালাতে চালাতেই চালকের কাছে জানতে চাই, কেন এভাবে গাড়ি চালাচ্ছ। দেখি পিছনের সিট থেকে ঝুঁকে চালককে কেউ গাড়ি চালিয়ে নিয়ে যেতে নির্দেশ দিচ্ছেন। এরপর নেমে গিয়ে কথা বলি আমি। তখনই দেখলাম গাড়িতে তমলুকের সাংসদ লেখা। ওর সঙ্গে কখনো কথা হয়নি, আমি ভালো করেই কথা বলছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার পরিবারকে আক্রমণ করায় ক্ষমা চাইতে বলি। উনি যা বলেন আমাকে তার পাল্টা জবাব আমিও দিই, কিন্তু ওর পরিবারকে গালি দিইনি। কিন্তু উনি বলেছিলেন, তুই এখানে দাঁড়া, তোর দেখি কি করি। উনি যে লাল নীল বাতি লাগিয়েছেন সেটাও বেআইনি, ওটা পুলিশের বাতি। এতে উনি বলেন, তুই বিকন বানান বলতে পারবি? আমি বললাম, এসব কি বলছেন, আমি বানান জানি না, কে বলল আপনাকে? প্রকাশ্য রাস্তায় বাবুল এবং অভিজিতের এমন সংঘাত ঘিরে সরগরম রাজ্যের রাজনীতি। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।